কোরআন মাজিদ তেলাওয়াতের কতিপয় আদব আছে। আমাদের একমাত্র ইলাহ হলেন আল্লাহ তাআলা, যিনি দুনিয়া ও আখিরাতের মালিক, আহকামুল হাকিমিন, যার হাতে আমাদের জীবন ও মরণ। তারই মহা ফরমান অর্থাৎ আদেশ, নিষেধ এবং বিধি বিধান নয় হলো কোরআন মাজিদ। কাজেই কোরআন মাজিদের অর্থ বুঝে অধ্যয়ন করা বাঞ্ছনীয়। হাদিসে আছে, কোরআন দুনিয়ার সকল বস্তু অপেক্ষা মর্তবায় শ্রেষ্ঠ। সুতরাং যে কোরআনের সম্মান করল সে যেন আল্লাহরই সম্মান করল, কারণ তা আল্লাহর কালাম। যে ব্যক্তি কোরআনকে হালকা মনে করল সে যেন আল্লাহকেই হালকা মনে করল। তাই অন্তরের কালামে পাকের মাহাত্ম্য ও মাহাত্ম্য সম্বন্ধে চিন্তা করতে হবে যে মহামহিম সর্বশক্তিমান আল্লাহ তাআলাই এই কালাম, তাআলারই এই কালাম। সুতরাং তার প্রতি অন্তরে অগাধ ভক্তি ও মহব্বত রেখে কোরআন তেলাওয়াত করতে হবে। অন্য কোনো রূপ ওয়াসওয়াসা মনে স্থান দেওয়া চলবে না। তেলাওয়াতের সময় কোনো প্রকার হাসি তামাশা করা কিংবা কথা বলা উচিত নয়। একান্ত আবশ্যক হলে কোরআন বন্ধ করে প্রয়োজনীয় কথা বা কাজ সেরে নিয়ে পুনরায় আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করতে হবে। কালামে পাকে তেলাওয়াতের সময় ওহার আদব বজায় রাখা একান্ত কর্তব্য। তাই কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরি। কোরআন মাজিদ তেলাওয়াতের শুরু করার পূর্বে অবশ্যই পূত ও পবিত্র হয়ে নিতে হবে। নাপাক অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ না করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। প্রথমে কয়েকবার দুরূদ পাঠ করে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সহ কোরআন তেলাওয়াত শুরু করা উচিত। তেলাওয়াতের হরফের উচ্চারণ যথাযথভাবে সুন্দর এলহানে স্পষ্টভাবে তেলাওয়াত করতে হবে, কারণ মিষ্ট ও মধুর সুরে কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য হাদিস শরীফে তাকিদ রয়েছে। মুখস্থ করার উদ্দেশ্যে না হলে সাধারণ কিতাবের ন্যায় তাড়াহুড়া করে পড়া আদবের খেলাপ হবে। কোরআন মাজিদের অর্থ বুঝে অধ্যয়ন করতে সক্ষম হলে রহমতের আয়াত পাঠকালে আনন্দ অনুভব আর আযাব বিষয়ে আয়াত পাঠকালে ভীত ও কম্পিত হয়ে মনে মনে ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা পবিত্রতা প্রকাশ্য আয়াত পাঠ করলে সুবহানাল্লাহ পড়তে হয়। সাজদার আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। 3 বার সুবহান রাব্বিয়াল আলা, পুনরায় আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠতে হবে। কোরআন মাজিদ পুনরায় তেলাওয়াত করতে চাইলে বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করতে হবে। সূরা তওবার পূর্বে সূরা সঙ্গে মিলিয়ে তেলাওয়াত করলে মাঝখানে বিসমিল্লাহ পড়তে হয় না। তবে সূরা তওবার আলাদাভাবে কেবলমাত্র সূরা তওবা পাঠ করার সময় বিসমিল্লাহ পড়তে হয়।